পৃথিবীর জমিনে দুইটা জিনিস থেকে সবসময় আপনি সেফ থাকবেন, তাহলে আপনার জবান আল্লাহ চান আপনি আল্লাহ কবুল করবে। হুজুর কেমন বুঝতে পারলাম না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, একজন নারী একটা নদীর পাশে বসে বসে কান্না করছিল। আমি জিজ্ঞেস করলাম কান্না কেন করছেন? তিনি বললেন, আমার সন্তান আজ থেকে 12 বছর পূর্বে সন্তান বিবাহ করে নৌকা দিয়ে আসার সময় নদীর মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে। গাউসুল আজম মুস্কি এসে বলে, এখন যদি আপনার সন্তান মৃত না থেকে এখন জীবিত হয়ে আপনার সামনে হাজির হয় কেমন লাগবে? বলে, এটা কেমনে সম্ভব? 12 বছর আগে মৃত্যুবরণ করেছে। 12 বছর আগে মৃত্যুবরণ করেছে মানে যখন মৃত্যুবরণ করেছে তার 1 মাস পরে তার শরীরে তো অবশ্যই প্রাণীকে হয়তো বা আরেকটা প্রাণী খেয়েছে। আর কি বলেন, কোথায় মাছ খেয়েছে, মাছকে মানুষ খেয়েছে, মানুষের মূত্র আবার অন্য একটা প্রাণী খেয়েছে, ওই প্রাণীকে আরেকটা প্রাণী খেয়েছে। এরকম জায়গা থেকে আমার সন্তান কিভাবে ফিরে আসবে? গাউসুল আজম তিনার পাঞ্জাবের কলারে এরকম নিজে বাম হাত দিয়ে ধরে আল্লাহকে চিৎকার করে বললেন, আল্লাহ, আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি, গাউসুল আজম তুমি যদি আমাকে কবুল করে থাকো, তাহলে আল্লাহ এই মুহূর্তে 12 বছর আগে মৃত সন্তানকে জীবিত করে দিন না। সেকেন্ডের ভিতরে মৃত সন্তান মার কদমের মধ্যে এসে ঠোঁট লাগিয়ে চুমাতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা বলে, গাউসুল আজম বুঝলাম না, আমি মা 12 বছর কান্না করি, নামাজের কোনো কমতি নাই, জিকিরের কোনো কমতি নাই, আল্লাহ আল্লাহ কত লক্ষবার আমি ডেকেছি, কিন্তু আপনি একবার চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেছে। রহস্য কি, হাকিকত কি, নিগূঢ় তথ্য কি? গাউসুল আজম বলে, 2টা কারণে আমি চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেছে। বলে কি কারণ? বলে 1 নম্বরে আমার এই জবান দিয়ে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলিনি, আমার এই জবান দিয়ে জীবনে কোনোদিন আমার মুখে আমি হারাম খাদ্য খাইনি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি মিথ্যা না বলার কারণে আর হারাম না খাওয়ার কারণে আমার আল্লাহর কাছে আমি যা চাই আমার আল্লাহ প্রত্যেকটা চাওয়া পূরণ করে ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ।